জনন আমরা পড়েছিলাম এর আগে অযৌন জনন পড়েছি, যৌন অঙ্গজ জনন পড়েছি, অঙ্গজ জননের বিভিন্ন প্রকারভেদও পড়েছি। আজকে যৌন জনন। যৌন জনন কি? যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন জনন কোষের মিলনে অপত্য তৈরি হয়, অপত্য সৃষ্টি হয়, তাকে বলে যৌন জনন। মুখস্থ করো, তাকে বলে যৌন জনন। যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন জনন কোষ, এখানে দুটো ভিন্ন জনন কোষ বলতে কি? ভিন্ন জনন কোষ বলতে কি বোঝাচ্ছে? পুরুষদের শুক্রাণু এবং মহিলাদের ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে অপত্য তৈরি হয় তাকে বলে যৌন জনন। এই যৌন জনন আমরা পড়তে যাচ্ছি। এই যে যৌন জনন, এটা তোমার শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলে নিষেক। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের পরে উৎপন্ন হয় তোমার ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমযুক্ত কোষ, যেটাকে বলে জাইগোট। মানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে মিলনকে বলে নিষেক। আর এই নিষেক প্রক্রিয়ায় কি হয়? তোমার জাইগোট তৈরি হয়। নিষেকের ফলে নিষেক ক্রিয়ায় উৎপন্ন জাইগোট, নিষেক ক্রিয়ায় উৎপন্ন হয় জাইগোট। নিষেক ক্রিয়ায় উৎপন্ন জাইগোট। মনে করো এটা একটা শুক্রাণু, তার মধ্যে n সংখ্যক ক্রোমোজোম আছে, আর এটা একটা ডিম্বাণু, এর মধ্যে n সংখ্যক ক্রোমোজোম আছে। এদের দুটো মিলনের পরে উৎপন্ন হবে কি? একটা কোষ, নতুন কোষ, যার ক্রোমোজোম সংখ্যা 2n থাকবে। এটাকে বলা হয় কি? জাইগোট। পরে জাইগোট বিভাজিত হয়ে একটা পূর্ণাঙ্গ জীবদেহ গঠিত হয়। আমরা এই যে শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন, এই মিলনটা দুরকম ভাবে হয়। নিষেক দুরকম ভাবে সম্ভব হয়। নিষেক প্রক্রিয়াটা দুভাবে সম্পন্ন হয়, যেটা বলছি আমরা নিষেক দুরকম ভাবে হয়। একটা হচ্ছে বহিনিষেক, মূর্ধন্য ষ। আর একটা হচ্ছে অন্তনিষেক। বহিনিষেকটা কি? যে নিষেক প্রক্রিয়াটা কি হবে? জীবদের বাইরে হয়। যে নিষেক প্রক্রিয়াটি, মানে শুক্রাণু ডিম্বাণু মিলন নিষেক, যে নিষেক প্রক্রিয়াটি কি হয়? জীবদের বাইরে ঘটে, জীব দেহের বাইরে সম্পন্ন হয়, তাকে বলে বহিনিষেক। যে নিষেক প্রক্রিয়াটি জীবদের বাইরে হবে। যেমন মাছ, এই যে এটা একটা মাছ আছে, এই বর্ষাকালে যেমন মাছ কি করে? এরা স্ত্রী মাছ জলে ডিম পারে। স্ত্রী মাছ জলের মধ্যে এরকম ডিম দিয়ে দিল, একটা ডিম। স্ত্রী মাছ জলের মধ্যে ডিম দেবে,
আর পুরুষ মাছগুলো কি করবে, ওই জলের মধ্যে ওদের পুং জনন করবে, শুক্রাণুগুলো ওই ডিমের উপরে ছেড়ে দেবে। স্ত্রী মাছগুলো জলের মধ্যে ডিম দিয়ে দিল, জলের মধ্যে ভাসছে ডিমগুলো, ওই ডিমের উপরে কি করবে, পুরুষ মাছগুলো শুক্রাণু ছেড়ে দেবে। তারপরে ওদের মধ্যে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে। এটা জীবদের বাইরে হলো। ব্যাঙের ক্ষেত্রেও তাই হবে। স্ত্রী ব্যাঙ কি করবে, জলের মধ্যে ডিম ছেড়ে দেবে, আর পুরুষ ব্যাঙগুলো ওই ডিমের উপরে শুক্রাণুগুলো ছেড়ে দেবে। শুক্রাণু ছেড়ে দিলে পরে ওখানে নিষেক প্রক্রিয়া হবে। এটা কি বহির্নিষেক। এটা কাদের দেখা যাবে, এটা মাছের ক্ষেত্রে দেখা যাবে, ব্যাঙের ক্ষেত্রে দেখা যায়। ব্যাঙ এটা বহির্নিষেক দেখা যায়। অন্তর্নিষেক কি, যে নিষেক প্রক্রিয়াটা জীবদের ভিতরে হয়, যে নিষেক প্রক্রিয়াটা কি হবে, নিষেক প্রক্রিয়াটি জীবদের ভিতরে ঘটে। জীব যে নিষেক প্রক্রিয়াটি, মানে এখানে এটা বললে স্ত্রী দেহের ভেতরে ঘটে, তা হলো অন্তর্নিষেক। শুক্রাণু ডিম্বাণু মিলন যদি স্ত্রী দেহের ভেতরে ঘটে সেটা হচ্ছে অন্তর্নিষেক। উদাহরণ কি হবে, তোমার গরু, ছাগল, কুকুর, মানুষ, সবার ক্ষেত্রে এগুলো হবে। এগুলা বহির্নিষেক, অন্তর্নিষেক বুঝলাম। এবার আমরা তোমার উদ্ভিদের নিষেকটা পড়ার জন্য এগিয়ে যাব। উদ্ভিদের নিষেক হচ্ছে, উদ্ভিদের প্রথমে ওই পুরুষ ফুলে যে পরাগধারীতে পরাগরেণু উৎপন্ন হয়, সেই পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে। সেখান থেকে তারপরে গর্ভদণ্ডের ভিতর দিয়ে গিয়ে কিভাবে ওখানে শুক্রাণু ডিম্বাণু মিলন হয় সেটা আমরা আজকে পড়ব। তার আগে পরাগযোগ কাকে বলে, পরাগযোগ কত প্রকার এটা একটু বুঝবো। তারপরে ফুল যেটা বলছি, ফুল দু রকমের হয়, অসম্পূর্ণ ফুল, সম্পূর্ণ ফুল, বা একলিঙ্গ ফুল, উভয় লিঙ্গ ফুল। এগুলো একটু পড়ার জন্য এগিয়ে যাই। প্রথমে ফুল, যে ফুলের কি থাকে, চারটি স্তবক থাকে। চারটি স্তবক, চারটি স্তবক বলতে একটা যে বৃতি, বয়রি, বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং পুংকেশর চক্র করি। পুংকেশর চক্র, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, তাহলে কি বলছি, যে ফুলের চারটি স্তবক বলতে বীতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র থাকে, হ্যাঁ, তাকে বলে সম্পূর্ণ ফুল। এই যে সম্পূর্ণ ফুল বলতে যাচ্ছি, চারটা স্তবক থাকবে। আর যে ফুলের মধ্যে কি হবে, পুংকেশর চক্র আর গর্ভকেশের মধ্যে কোনো একটা থাকবে, সেটা হচ্ছে একলিঙ্গ ফুল। আর যে ফুলের ক্ষেত্রে কি হবে, যে ফুলে পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্রের মধ্যে যে কোনো একটি থাকে, তাকে বলে কি একলিঙ্গ ফুল। যে ফুলের মধ্যে পুংকেশর চক্র, গর্ভকেশর চক্রের মধ্যে যে কোনো একটা থাকে, একলিঙ্গ ফুল।
একলিঙ্গ ফুল তুমি যদি দেখো কুমড়ো ফুল, কুমড়ো কুমড়ো ফুল একলিঙ্গ ফুল হবে। হ্যাঁ, ওখানে পুরুষ ফুল তো পুরুষ ফুল, স্ত্রী ফুল স্ত্রী ফুল থাকে। তারপরে তোমার কি কুমড়ো ফুল লাউ, তারপরে তোমার কি ওই চাল কুমড়ো, চাল কুমড়ো, পটল, পটল, এগুলো কি এক লিঙ্গ ফুল, একটা লিঙ্গই থাকে ওর মধ্যে। এবার আমরা দেখি একটি পরীক্ষা থাকবে, একটি সম্পূর্ণ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। সম্পূর্ণ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করার আগে এরকম একটা জিনিস দেখাচ্ছে, এদিকে তাকাও। এরকম একটা থলির মতো আছে, পুরুষ ফুলের ক্ষেত্রে এরকম দেখা যাবে। এই মাথার মধ্যে এরকম একটা কিডনির মতো থাকবে, যেটাকে বলে পরাগধানী, পরাগধানী, পরাগধানী। আর এটা হচ্ছে কি পুংদণ্ড, পুংদণ্ড। এই পরাগধানী আর পুংদণ্ড এই দুটোকে নিয়েই গঠিত হয় কি পুংকেশর, পুংকেশর। পুংকেশর চক্র আলাদা, পুংকেশর আর পুংকেশর চক্র। কোন একটা ফুলের মধ্যে একটা পুংদণ্ড, একটা পরাগধানী থাকে এর মানে নেই, একাধিক পুংদণ্ড, একাধিক পরাগধানী থাকবে। তা সবাইকে একসঙ্গে বলে পুংকেশর চক্র। যদি কোনো ফুলে এমন হয় একটাই পুংদণ্ড, একটাই পরাগধানী আছে, তাহলে সেটাকেও আমরা পুংকেশর চক্র বলবো। অর্থাৎ এক বা একাধিক পুংকেশর চক্র মিলে গঠিত হয়, এক বা একাধিক পুংকেশর মিলে গঠিত হয় পুংকেশর চক্র। এক বা একাধিক পুংকেশর মিলে গঠিত হয় পুংকেশর চক্র। কি বলবো? এক বা একাধিক, এক বা একাধিক, একাধিক পুংকেশর মিলে, পুংকেশর, এক বা একাধিক পুংকেশর মিলে গঠিত হয়, গঠিত হয় পুংকেশর চক্র, পুংকেশর চক্র। এক বা একাধিক পুংকেশর মিলে গঠিত হয় পুংকেশর চক্র। আবার যে স্ত্রী ফুল যেটা থাকবে, স্ত্রী ফুলের ক্ষেত্রে কি হয়, এরকম থাকে, লক্ষ্য রাখো, এরকম থাকলো, এরকম ডান্ডি নামবে, তারপরে এরকম কি থলি মতো থাকবে। একটা স্ত্রী ফুলের ক্ষেত্রে এরকম থাকবে, এই মাথাটাকে বলে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড, এটাকে বলে গর্ভদণ্ড। আর এটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়। তাহলে এই গর্ভদণ্ড, গর্ভমুণ্ড আর ডিম্বাশয়, এই তিনটাকে একসঙ্গে বলে গর্ভকেশর, গর্ভকেশর। একটা ফুলের মধ্যে একটা গর্ভকেশর থাকতে পারে, একাধিক থাকতে পারে। তাহলে এক বা একাধিক গর্ভকেশর মিলে গঠিত হয় গর্ভকেশর চক্র। এক বা একাধিক গর্ভকেশর মিলে, এক বা একাধিক, এক বা একাধিক গর্ভকেশর মিলে, গর্ভকেশর মিলে গঠিত হয়, এক বা একাধিক গর্ভকেশর মিলে গঠিত হয় গর্ভকেশর চক্র, গর্ভকেশর চক্র। এক বা একাধিক গর্ভকেশর মিলে গঠিত হয় গর্ভকেশর চক্র। একটা ফুলের মধ্যে এরকম সিস্টেম কি থাকতে পারে, একাধিক থাকতে পারে। যেমন যৌগিক ফল যেখানে হয়, সেখানে এরকম একাধিক থাকে, যে ফলের ভেতরে অনেকগুলো বীজ থাকে। এবার ওই নিঃশেক, পরাগযোগ, পরাগযোগ মানে কি, পরাগধানীর পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের মধ্যে গিয়ে পরাগকে বলে পরাগযোগ। স্ত্রী ফুলের, এদিকে তাকাও, এটা মনে করো একটা পুরুষ ফুল আছে, এখানে পুরুষ ফুল, এখানে পরাগধানীতে পরাগরেণু আছে, এখানে পরাগধানীতে পরাগরেণু আছে।
আর এখানে কি আছে, একটা স্ত্রী ফুলের একটা গর্ভমুণ্ড আছে, এটা এখানকার এই যে পরাগরেণুটা এখানে কি করবে, এখানে এসে পড়বে। পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পরাকে বলে পরাগজ। তাহলে পরাগদানির পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে গিয়ে মিলিত হওয়ার ঘটনাকে বলে পরাগজ। পরাগদানির পরাগরেণু বা পুং ফুলের পরাগদানির লিখলেই হবে। পরাগধানী দেখো, পরাগধানীর পরাগরেণু পরাগধানীর পরাগরেণু কি হবে, তোমার স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে এসে মিলিত হওয়ার ঘটনাকে কি বলে, ঘটনাকে বলে পরাগযোগ। পরাগধানীর পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে এসে মিলিত হওয়ার ঘটনাকে বলে পরাগযোগ। এই যে পরাগযোগ যেটা বলছি, পরাগযোগ দুই রকম হতে পারে। একটা ইতর পরাগযোগ হতে পারে, স্বপরাগযোগ হতে পারে। পরাগযোগ যেটা বলছি, পরাগযোগ দু রকমের হয়। একটা ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ, আর একটা হচ্ছে স্বপরাগযোগ। ইতর পরাগযোগ কি হবে ব্যাপারটা, যদি কোন একটা ফুলের পরাগরেণু অন্য কোন উদ্ভিদের ওই একই প্রজাতির অন্য কোন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, মিলিত হয়, সেটাকে বলে ইতর পরাগযোগ। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা একটা উদ্ভিদ আছে, হ্যাঁ, উদ্ভিদের একটা ফুল হয়েছে মনে করো, আবার এখানে একই প্রজাতির আরেকটা উদ্ভিদ আছে, এখানে এটা একটা ফুল মনে করে এটা হয়েছে। তাহলে এখানে যে পরাগধানী এখানে যে পরাগধানী আছে, এই পরাগধানী এখানে গিয়ে মিলবে, এটা হবে কি ইতর পরাগযোগ। আর স্বপরাগযোগ ব্যাপারটা কিরকম, এটা একটা উদ্ভিদ আছে, হ্যাঁ, এই উদ্ভিদের এখানে ফুল হয়েছে, এরকম সব ফুল হয়েছে। তাহলে যদি এখানকার যে পরাগধানী যেটা আছে, এটা মনে করে একটা পরাগধানী এখানে আছে, এই পরাগধানীর যদি পরাগরেণুগুলো কি করে, ওই ফুলেরই যদি উভয়লিঙ্গ ফুল হয়, ওই ফুলেরই গর্ভমুণ্ডে পড়তে পারে, অথবা অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, অন্য কোনো ফুলের মানে অন্য ওই একই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে যদি গিয়ে পড়ে, সেটা হচ্ছে স্বপরাগযোগ। একই ফুলের যদি উভয়লিঙ্গ ফুল হয়, ওই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, অথবা ওই একই উদ্ভিদের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে যদি গিয়ে পড়ে পরাগরেণু, সেটাকে বলে স্বপরাগযোগ। ইতর অন্য উদ্ভিদ লাগবে, একই প্রজাতির অন্য উদ্ভিদ, ইতর পরাগযোগ। এবার একটি আদর্শ ফুলের চিহ্নিত, পরীক্ষায় আসবে, আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আদর্শ ফুলের চিহ্নিত চিত্র, আদর্শ ফুলের চিহ্নিত চিত্র আঁকো। আদর্শ ফুলের চিহ্নিত চিত্র আঁকো। আদর্শ ফুলের চিহ্নিত চিত্র আঁকবো কি করে, আমার সঙ্গে সঙ্গে হয়ে যাক। এদিকে তাকাবি, এরকম বানাও তাড়াতাড়ি, বড় করে, হ্যাঁ বড় করে।
এবারে নিচের দিকে এদিকে দেখাবি, কোনো একটা ফুল যদি ধরো তুমি, এই নিচের দিকের অংশটা সবুজ রঙে দেখাবে, ফুলের গোড়াটা সবুজ রঙে দেখায়। এই সবুজ রঙের এই অংশটার নাম হচ্ছে বৃতি। এই সবুজ রঙের যে অংশটা আছে এর নাম হচ্ছে বৃতি। সবুজ রঙের অংশটা বৃতি। এই ফুলের মধ্যে আর এই যে লাল রঙের যে পাপড়িটা, এটা হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডল, রং বেরঙের পাপড়িটা দলমণ্ডল। এবার এই নিচের দিকে এদিকে দেখাবে, এরকম একটা মুন্ডি তৈরি করলাম, নিচের দিকে সোজা নামলাম। নিচের দিকে এরকম একটা কলসি মতো হবে। এটা একটা কি বৃতি, বানানটা ভুল করা হয়েছে, বৃতি তয়হস্যি, বয়রি তয়হস্যি, বৃতি। এবার এই যে দণ্ডের মতো করলাম, এর মাথাটা এটার নাম হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড, এটা যে গর্ভদণ্ড, গর্ভদণ্ড। আর এটা যে ডিম্বাশয়, ডিম্বাশয়। এই তিনটাকে একসঙ্গে কি বলে? গর্ভকেশর। তিনটাকে একসঙ্গে বলে গর্ভকেশর। এবার কোনো একটা ফুলের মধ্যে একাধিক গর্ভকেশর থাকতে পারে, কোন একটি ফুলে একাধিক গর্ভকেশর থাকতে পারে, তখন তাই গর্ভকেশর চক্র বলবো। এবার এই ডিম্বাশয় এরকম গোড়া থেকে, ডিম্বাশয়ের গোড়া থেকে এদিকে দেখাবো, এরকম গোড়া থেকে এরকম একটা দণ্ড উপর দিকে উঠে আসে, যার মাথায় একটা কি থাকে, এরকম টি মার্ম থাকে। এটা হচ্ছে পরাগধানী। পরাগধানী, যেখানে পরাগরেণু তৈরি হবে, এটা পরাগধানী। এই পরাগধানীর মধ্যে কি হবে? পরাগরেণু তৈরি হয়। তার মানে এটা হচ্ছে পরাগধানী, পরাগধানী, পরাগধানী। আর এটা হচ্ছে পুংদণ্ড, পুংদণ্ড, পুংদণ্ড। আরেকটা করে দিই, এদিক থেকে উঠবে। এটা একটা কি করলাম আমরা? সম্পূর্ণ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করলাম। এবার এই যে এইটা তো বৃতি করলাম, এই অংশটা তো বৃতি, এদিকে দেখো বৃতি। আর বৃতির সবুজ রঙের যে অংশটা থাকছে, আর ওর সাইডে আবার কখনো একটা পাপড়ি, পাতার মতো বেরোয়, ওটাকে বৃত্তাংশ বলে। বৃতির সাইড দিয়ে যে পাতার মতো যদি বের হয়, ওটাকে আমরা বৃত্তাংশ বলি। আকার 19 তালব্য, বৃত্তাংশ। ওই বৃতির সাইড দিয়ে অনেক সময় ছোট ছোট পাতার মতো বের হয়, ওটাকে বৃত্তাংশ বলা হয়। এটা একটা সম্পূর্ণ ফুলের চিত্র। এবার এই সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া কিভাবে হয় এটা একটু বুঝতে হবে। এখানে তোমাকে ওই শস্য নিউক্লিয়াস, হচ্ছে তোমার 3n ক্রোমোজোম যুক্ত হয়। তারপরে ডেফিনিটিভ নিউক্লিয়াস 2n ক্রোমোজোম যুক্ত হয়। এটা বুঝবো এবার আমরা। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটা কিভাবে সম্ভব? নিষেক মানে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু মিলন।
সপুষ্পক উদ্ভিদের নিষেক কিভাবে সম্পন্ন হয়? সপুষ্পক সপুষ্পক উদ্ভিদের নিষেক সপুষ্পক উদ্ভিদের নিষেক কিভাবে সম্পন্ন হবে এটা বোঝার জন্য আমরা কি করি, প্রথমে একটা গর্ভদণ্ড এঁকে নিই। আচ্ছা, গর্ভদণ্ডটাকে আমি যেরকম ভাবে করছি এরকম ভাবে করো, এরকম বড় সড়ো করে করবে। এরকম বড় করে এরকম খাঁজ, একাধিক খাঁজ দিলাম, তুমি আমাদের একাধিক খাঁজ দাও। আর নিচের দিক থেকে একটা পুংদণ্ড উঠে যায়, এখানে পরাগধানী থাকবে। পরাগধানীতে কি হয়েছে, পরাগধানীতে মিওসিস কোষ বিভাজনের মধ্যে পরাগরেণু উৎপন্ন হবে। মিওসিস কোষ বিভাজনকালে পরাগরেণু উৎপন্ন হবে। পরাগরেণু মানে পুংজনন কোষ নয়, পরাগরেণু উৎপন্ন হলো। এই পরাগরেণু কি করবে, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের মধ্যে এসে পড়বে। এদিকে দেখো পরাগরেণু এসে পড়েছে, পরাগরেণু এসে পড়েছে। পরাগরেণু কোথায় এসে পড়লো, গর্ভমুণ্ডে এসে পড়লো, গর্ভমুণ্ডে এসে পড়েছে। যখনই পরাগরেণু গর্ভমুণ্ডের মধ্যে এসে পড়বে তখন কি হবে, একটা পরাগ নালী তৈরি হবে। পরাগ নালী, এরকম একটা নালী, এটা টিউমার মতো তৈরি হবে, একটা পরাগ নালী তৈরি হবে। হলো এই পড়াশোনা, এই পড়াশোনা পরাগ, যখনই পরাগরেণু গর্ভমুণ্ডে পড়বে তখন ওখান থেকে একটা ওই গর্ভদণ্ডের ভিতর দিয়ে একটা পরাগ নালী তৈরি হবে। এই পরাগ নালী তৈরি হলো, এবার কি বলে, ওই পরাগরেণুটা ভিতরে দিকে ঢুকবে। তো পরাগরেণুর মধ্যে পরাগরেণু নিউক্লিয়াসটা ঢুকবে। নিউক্লিয়াসটা ঢোকার সময় নিউক্লিয়াসটা দুটো অংশে ভাগ হয়ে ঢুকবে। মনে করো এখানে এই আমি, এটা একটা পরাগরেণু ছিল, এটা নিউক্লিয়াস ছিল। এই যখন এই এই নিউক্লিয়াসটা ভিতরের দিকে আসবে, এটা দুটো অংশে ভেঙে যাবে। একটা বড় আকারের নালিকা নিউক্লিয়াস আর একটা ছোট আকারের জনন নিউক্লিয়াস, এইরকম দুটো অংশে ভেঙে যাবে। এটাই এইরকম ভেঙে যাবে। ওর পরাগরেণু নিউক্লিয়াসটা ভেঙে দুটো অংশ পরিণত হবে। একটা নালিকা নিউক্লিয়াস, যেটা আকৃতিতে বড়, নালিকা নিউক্লিয়াস। তাকাও, এটা মনে করো নালিকা নিউক্লিয়াস, আর তার পেছনে থাকবে কি, নালিকা নিউক্লিয়াসটার পেছনে থাকবে এটা জনন নিউক্লিয়াস। এরকম তাকাও, নালিকা নিউক্লিয়াসটা আকারে বড় থাকবে আর জনন নিউক্লিয়াসটা আকারে ছোট। এটা যে নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, নিউক্লিয়াস, আর তার পেছনে থাকলো জনন নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস। এবার এই যে তোমার পরাগ নালী বলে, যেটা যেটা বেলুনের মতো নিচের দিকে নেমেছে, এটার নাম কি, পরাগ নালী। এটার নাম হচ্ছে পরাগ নালী, নালীটার নাম হচ্ছে পরাগ নালী, পরাগ নালী, পরাগ নালী হলো। এবার এটা কি হবে, এটা আরো বড় হবে, এরকম নিচের দিকে নেমে যাচ্ছে, এটা আরো নিচের দিকে এরকম এরকম নিচের দিকে নামবে, নিচের দিকে বড় হলো। যখন নিচের দিকে অগ্রসর হবে, এখানে যেটা নালিকা নিউক্লিয়াস এটা অবলুপ্তি হয়ে যাবে। নালিকা নিউক্লিয়াস অবলুপ্তি মানে এটা যেটা সামনের দিকে ছিল এটা ডট ডট করে দিলাম, মানে নালিকা নিউক্লিয়াসটা অবলুপ্তি হয়ে যাচ্ছে। আর যেটা জনন নিউক্লিয়াস পিছনে ছিল, জনন নিউক্লিয়াস, এই জনন নিউক্লিয়াসটা যেটা পেছনে ছিল, এই জনন নিউক্লিয়াসটা তোমার দুটো অংশে ভেঙে যাবে, দুটো জনন কোষে পরিণত হয়ে যাবে, মানে পুংজনন কোষ। ওই
জনন নিউক্লিয়াসটা ভেঙে দুটি পুং জনন কোষ বা শুক্রাণুতে পরিণত হবে। এটা কি হলো? দুটো শুক্রাণু হলো, এটা শুক্রাণু। আর নালিকা নিউক্লিয়াসটা কি হবে? অবলুপ্তি হয়ে যাবে, অবলুপ্ত হতে থাকবে আর কি। এরপরে কি হবে? এবার এই এটা নিচের দিকে নামছে, এটাও নিচের দিকে নেমে যাবে। এটা আসলে একটা নালী, কিন্তু এই যে পরাগনালী যেটা এই একটাই একবার ছোট থেকে বড় হচ্ছে আর কি। আমি এটা বোঝানোর জন্য এরকম করলাম, বুঝতে পারছি? একটা নালী কিন্তু এরকম নামবে নিচের দিকে। আচ্ছা, এবার এই নিচের দিকে এটাকে বলে, এটা তো ডিম্বাশয়, ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক আছে, এটা মনে করে ডিম্বক, এটা ডিম্বক আছে। তাহলে এইখানে এসে কি থাকলো? এদিকে তাকাবি। এবার এর মধ্যে দুটো জনন নিউক্লিয়াস এসে দাঁড়িয়ে আছে এখানে মুখে, এখনো ভিতরে যাচ্ছে না। এটা হচ্ছে ডিম্বক, ডিম্বক। ডিম্বকের যে নিউক্লিয়াসটা আছে, তোমাকে বোঝানোর জন্য বলছি আমি, এটা মনে করো ডিম্বক, ডিম্বকের নিউক্লিয়াস এটা। ডিম্বকের নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে পর পর কবার বিভাজিত হবে? তিনবার বিভাজিত হবে, তিনবার। একবার বিভাজিত হলো, দুটো নিউক্লিয়াস তৈরি হলো। আবার বিভাজিত হবে, আবার বিভাজিত হবে, এটাও আবার বিভাজিত হবে, আবার বিভাজিত হবে। এদের মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে যেটা বড় আকারের থাকবে, মানে এই যে ডিম্বক যেটা আছে, ডিম্বক, ডিম্বকের নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াস হলো। এই বড়টা হচ্ছে ডিম্বাণু হবে, একটাই ডিম্বাণু হবে, ডিম্বাণু হলো। এবার এই যে 8টা নিউক্লিয়াস হলো, এর 3টা উপরের দিকে গিয়ে থাকবে, 3টা নিউক্লিয়াস উপরে একসঙ্গে গিয়ে থাকবে। এটাকে বলে প্রতিপাত কোষ সমষ্টি, প্রতিপাত কোষ সমষ্টি। এই তিনটাকে কি বলে? প্রতিপাত, প্রতিপাত কোষ সমষ্টি। দুটো মাঝখানে থাকবে, এই দুটো নিউক্লিয়াসকে বলা কি? ডেফিনেটিভ নিউক্লিয়াস, ডেফিনেটিভ নিউক্লিয়াস, ডেফিনেটিভ নিউক্লিয়াস, ডেফিনেটিভ নিউক্লিয়াস। আর 3টে থাকবে নিচের দিকে। 3টের মধ্যে যেটা ডিম্বাণু ছিল, ডিম্বাণুটা এখানে থাকবে, বড় ডিম্বাণুটা এখানে থাকবে মাঝখানে। এই ডিম্বাণুর সঙ্গে যে দুটো নিউক্লিয়াস থাকবে ওগুলো সহকারী কোষ বলে। ডিম্বাণুর সঙ্গে যে থাকে ওটাকে সহকারী কোষ। তাহলে এটা হচ্ছে ডিম্বাণু, এটা ডিম্বাণু, আর ডিম্বাণুর সঙ্গে যে কোষ দুটো আছে সহকারী কোষ। তাহলে এই যে পরাগনালী যেটা নেমে আসছে নিচের দিকে, এদিকে তো ডিম্বাণু তৈরি হয়ে গেছে, হ্যাঁ? এই এখানে একটা ছিদ্র হয়ে যাবে, ছিদ্র হয়ে কি করবে? এখানে তোমার ওটা কি বলে? ভ্রূণ, ভ্রূণ ছিদ্র। ডিম্বক রন্ধ্র বলাটাকে, এখানে একটা ডিম্বক রন্ধ্র তৈরি হবে। রন্ধ্র মানে কি? ফুটো আর কি। এটা ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে কি করবে? এই শুক্রাণু দুটো, এই যে শুক্রাণু দুটো ভিতরে চলে যাবে, শুক্রাণু দুটো এর ভিতরে চলে গেল। এইবার এই শুক্রাণু দুটো ভিতরে যাওয়ার পরে এরা কি করবে? শুক্রাণুর ভিতরে যাওয়ার পরে এটা তো তোমার গিয়ে ডিম্বাণু ছিল, ডিম্বাণু ছিল, তার সঙ্গে এই একটা শুক্রাণু যেটা এসে
হ্যাঁ, এটা দুটো মিলিত হবে, মিলিত হয়ে কি করবে তোমার 2n এটা তো n সংক্রমজম, এটাও n সংক্রমজম, মিলে তৈরি করবে কি তোমার জায়গোট তৈরি করবে। এই ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলন এটা তৈরি হবে জায়গোট। জায়গোট, যে জায়গোটটা পরে বিভাজিত হয়ে বীজ তৈরি করবে। এবার আরেকটা যে শুক্রাণু আছে এটা কি করে ডেফিনেটিভ নিউক্লিয়াস সঙ্গে মিলিত হবে। এটা ডেফিনেটিভ নিউক্লিয়াস, এটা এন এন করে ছিল আগে থেকে, তার সঙ্গে আরেকটা শুক্রাণু এখানে এসছে, আরেকটা শুক্রাণু এন, এটা মিলিত হয়ে কি করবে 3n সঙ্গে ক্রোমোজোম যুক্ত তৈরি করবে, যেটা শস্য শস্য নিউক্লিয়াস তৈরি হবে। শস্য নিউক্লিয়াস তৈরি হবে, শস্য নিউক্লিয়াস বা শস্য তৈরি হবে। তাহলে শস্য নিউক্লিয়াস, শস্য নিউক্লিয়াসটা কি হয় 3n সংখ্যক ক্রোমোজোম যুক্ত হয়, আর যেটা জাইগোটটা কি হয় 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত হয়। কারণটা বোঝা গেছে, এখানে নিষেক দুবার ঘটলো। সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলা হয়। একবার একটা শুক্রাণু একটা ডিম্বাণুকে সঙ্গে মিলিত হয়েছে, একটা নিষেক হলো, আরেকটা শুক্রাণু আরেকটা ডেফিনেটিভ নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়েছে, দুবার নিষেক প্রক্রিয়া ঘটেছে। এই জন্য সব উদ্ভিদের নিষেককে বলা হয় কি দ্বিনিষেক। ঘটনাটা বোঝা গেছে।